আজ থেকে 450 বছর আগের ইমাম, মক্কা মদিনার ইমাম, ইমামুল হারামাইন, 1 লক্ষ হাদিসের হাফিজ, এত বড় ইমাম, তিনি বললেন মুসলমানদের ভিতরে নূরে মুহাম্মাদি নিয়ে কোনো ইখতিলাফ নাই। আজকে এই ইখতিলাফ কে সৃষ্টি করে? বোঝার চেষ্টা করি। আমরা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আছি, অনেক ভাইরা আমাদেরকে বুঝুক আর না বুঝুক, বেদাতি বলে সম্বোধন করে আমাদেরকে মানুষ সমাজে প্রতিপন্ন করার চেষ্টা করে থাকেন। করতে পারেন, তার বাক স্বাধীনতা আছে। কিন্তু আপনি বিবেক থেকে বুঝেন তো, 450 বছর আগের ইমাম বলতেছেন যে এটা নিয়ে ইখতিলাফ নাই। আদতে ইখতিলাফ ছিল না। ওনারও 450 বছর আগের একজন ইমাম মদিনার, তিনি আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি, সহিহ মুসলিমের যিনি প্রথম সরা লিখেছেন, শরহ মুসলিম, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি তার কিতাবুশ শিফার ভিতরে লেখেন, রাসূল করিমের পবিত্র মাথা থেকে পা মোবারক পর্যন্ত কোনো ছায়া ছিল না, লিআন্নাহু কানা নূর, কেননা তার মাথা থেকে পা মোবারক পর্যন্ত পুরোটাই নূরের ছিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ওনারও 450 বছর আগের ইমাম বলতেছে নূর ছিল। 900 বছর পরে এসে ইখতিলাফ কারা করল? বুঝে যেত। ওনার সমসাময়িক একজন বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি। হাদিসের কট্টর সমালোচক ছিলেন তিনি। কোনটা জাল হাদিস, কোনটা আল হাদিস ওনারা লিখে গেছেন। এই কিতাবখানা লিখে নবীর নূর প্রমাণ সাবমিট করে গেছে। আজ থেকে 550 বছর আগে পৃথিবীর একজন মুজাদ্দিদ ছিলেন, জমানার শ্রেষ্ঠতম মুহাদ্দিস ছিলেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। এলেমের এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টে উনি কিতাব না লিখে গেছেন। এমনকি শুনলে আশ্চর্য হবেন, কিতাবুল জিন লিখেছেন। জিনদেরকে নিয়ে উনি প্রথম কিতাব লিখেছেন, যা ওনার আগে কেউ কিতাব লেখেনি। ওনার মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আল্লাহর নবী ভালোবেসে তার সাথে 75 বার স্বপ্নে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে আপনাদের সাথে নবীজির সাথে প্রত্যেক দিন দেখা হয়। একসাথে জোরে বলেন তো সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে রসুলের কদমে রাখলেও তো নবী দেখা দিবে না। নবী কি সম্পদের মুখাপেক্ষী? না। নবী কি আমাদের মুখাপেক্ষী? না। নবী আল্লাহর মুখাপেক্ষী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতকে ভালোবাসে যে উম্মত নবীর সাথে ভালোবাসা করে। যে উম্মত প্রকৃতভাবে রাসূলের সাথে ভালোবাসা করে, নবী তার সাথেই শুধুমাত্র দেখা দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সম্পদ দিলেও রাসূল আপনার সাথে দেখা দেবে না। নবী দেখা কি 4টিখানি কথা ভাই? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আমাকে দেখো, স্বপ্নে দেখো আর বাস্তবে দেখো, যদি তার মধ্যে ঈমান থাকে তো বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো সাহাবে کرام সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। পৃথিবীর কোনো সাহাবী সম্পর্কে বাজে মন্তব্য করবেন না, সাবধান। কারণ তাহলে আল্লাহ রসুলের দর্শে বসে হাদিস শুনছে, যা আমাদের 14 গোষ্ঠীর জীবনে নসিব হয়েছে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী খাসাইসুল কুবরার কিতাবের মধ্যে লিখলেন, ইমাম ইবনু সাবা, ওনারও শত শত বছর আগের ইমাম, তাল আল খাসাইস কিতাবের মধ্যে লিখছেন, প্রিয় নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত কোনো ছায়া ছিল না, লিআন্নাহু কানা নূর, কেননা তিনি নূরের ছিলেন। সুবহানাল্লাহ। এটা আমার সাবজেক্ট না, কিন্তু এসে গেছে বিদায় বলে যাচ্ছি। পানি সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাকে সৃষ্টি করে পানির উপরে স্থাপন করলেন। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লৌহ কলম সৃষ্টি করলেন। কলমকে বলেন, কলম তুমি লেখো। কলম বলেন, আল্লাহ কি লিখবো?
আল্লাহ বলেন উক্তুব মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির লেখো তুমি। সুবহানাল্লাহ। সৃষ্টির তকদির। এ যুবক, তুমি যতই পারাপারি করো, যতই লাফালাফি করো, যতই ধাক্কা ধাক্কি করো, তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে তকদির লিখে রাখছে। একটা কুকুরের ভাগ্যে কি হবে কলম লিখে ফেলেছে, বিড়ালের ভাগ্যে কি হবে কলম লিখেছে, মাছের ভাগ্যে কি হবে কলম লিখেছে, মাছ কি খাবে কলম লিখেছে, গাছে কি পরিমাণ পানি শোষণ করে নেবে কলম লিখেছে, কি পরিমাণ সূর্যের উত্তাপ ভিটামিন ডি গ্রহণ করবে কলম লিখেছে, কি পরিমাণ ফল দিবে কলম লিখেছে, আপনার গরু কি পরিমাণে দুধ দিবে কলম লিখেছে, কোন গরুর কয়টা বাচ্চা হবে কলম লিখেছে, কোন গরুর সাথে মিলিত হবে কলম লিখেছে, কোন গরুর ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হবে কলম লিখেছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সৃষ্টি করার কত হাজার বছর? 50,000 বছর। কলমকে আল্লাহ কি লিখবে বলে উক্তুব মাকাদিরাল খালক, সমগ্র সৃষ্টির তকদির তুমি লেখো। তার মানে শুধু আমাদেরও তকদির না, কুকুরেরও তকদির আছে। শুধু আমাদের তকদির না, গাছেরও তকদির আছে। শুধু আমাদের তকদির না, মাছেরও তকদির আছে। শুধু আমাদের না, সূর্যেরও তকদির আছে। সুবহানাল্লাহ বাড়ি যায়। সূর্য কি পরিমাণ আলো পৃথিবীতে দেবে এটাও আল্লাহ রাখছে। এই সূর্যটাকে জ্বালানোর জন্য কি পরিমাণ গ্যাস ব্যবহার করা লাগবে আল্লাহ তাও লিখে রাখছে। এই সূর্যটাকে কত কোটি ফেরেশতা ধরে রাখবে তাও আল্লাহ পাক লিখে রাখছে। 31st নাইট গেল, আজকে খবরে দেখলাম ধর্ষিত হয়েছে বহু নারী। এটা বাংলাদেশের ছোট্ট খবর, পৃথিবীর অন্য দেশ তো বাদ দেন, এদেশের বেটা বেটি তো ল্যাংটুইন আছে। 31st নাইট দিতে কত নারী ধর্ষিত হয়েছে, কত টন মদ নষ্ট হয়েছে, কত ড্যান্স ক্লাবে আনন্দ ফুর্তি নাচানাচি লাফালাফি, পৃথিবীর শ্রেষ্ঠতম বেহাপনা হয়েছে। হাই হাই হাই। তারপরেও কি আল্লাহ সূর্যটাকে উঠানো বন্ধ করে দিছে? কারণ কি? রহমান রাহিম, আল্লাহ দুইটা নাম আছে। হ্যাঁ চাঁদপুরের মুসলমান, মাইকের আওয়াজ জানি বহু দূর যায়। হে বাবাজিরা, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। কলমকে আল্লাহ বলেন, কলম তুমি লেখো। কলম বলেন আল্লাহ কি লিখবে বলে উক্তুব মাকাদিরাল খালক, তুমি সমগ্র সৃষ্টির তকদির তুমি লিখতে থাকো। কলম লিখতে শুরু করলেন। হ্যাঁ মুসলমান, আসমানের কি ভাগ্যে কি হবে কলম লেখলো, সূর্যের ভাগ্যে কি হবে কলম লেখলো, চাঁদের ভাগ্যে কি হবে কলম লেখলো, গ্রহ নক্ষত্রের পৃথিবীর ভাগ্য কি হবে কলম লেখলো, সমুদ্রের ভাগ্য কি হবে কলম লেখলো। এমন কোন সৃষ্টি নেই যে সৃষ্টির ভাগ্য না কলম না লিখেছে। বাজান খুব মনোযোগ দিয়েন। এরপরে কলম সৃষ্টি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করতে লাগলেন। ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাক সৃষ্টি করলেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এত পরিমাণে ফেরেশতা আল্লাহ বানাইলেন, এত পরিমাণে ফেরেশতা আল্লাহ বানাইলেন। সৃষ্টির সমস্ত ফেরেশতা যদি আপনাকে গুনতে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষের হাতে যদি কলম দেওয়ার কাগজ দেওয়া হয়, আর যদি গনে গনে ফেরেশতা গুনে হিসাব কষে দিতে বলা হয়, পৃথিবীর সমস্ত মানুষও ফেরেশতা গুনে গুনে হিসাব করে দিতে পারবে না। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মালিক, কথা বলতে হবে, মালিক আল্লাহ। হ্যাঁ মুসলমান, এই পৃথিবী থেকে আল্লাহ সৃষ্টি করলেন।
এর প্রথম আল্লাহ পাক একটা জাতি তৈরি করলেন, জিন জাতি। পৃথিবীতে আমাদের আগে বিচরণ করার জন্য, এই জমিন আবাদ করার জন্য আল্লাহ একটা জাতি পাঠাইলেন, জিন। ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আগুনের শিখা দিয়ে আমি জিন জাতি তৈরি করেছি। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা জিন। বিজ্ঞান বলে জিন বলে কিছু নাই, কিন্তু কোরআন বলে জিন বলে একটা জাতি আছে। আল্লাহ এই জিন জাতির পরে আর একটা জাতি দুনিয়াতে পাঠাইলেন, এই জাতির নাম মানব জাতি। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। মানব জাতির আদি পিতার নাম বাবা আদম আবুল বাশার, হায়াত পেয়েছিলেন মাত্র ১,০০০ বছর। কত হাজার? ১,০০০ বছর বুঝছেন তো? ১০০ বছর হইলি অনেকে কয় দূর, আর ভাল লাগে না দুনিয়া। ১,০০০ বছর জিন জাতির আদি পিতা তারান্নুস হায়াত পাইলেন ৬০,০০০ বছর। আচ্ছা আপনারা বলেন, জিন জাতির আদি পিতা ৬০,০০০ বছর হায়াত পাওয়ার পরও কি মারা গেছে কি যায় নাই? মারা গেছে না? মারা গেছে। আদম সফিউল্লাহ ১,০০০ বছর হায়াত পাওয়ার পরও তো মারা গেলেন। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন। হে আমার বান্দা হাবিব, আপনি বলে দেন নিশ্চয়ই মরণ তাদের কাছে যাবে মোলাকাত করার জন্য। সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন নফস নাই যার মউত না আছে। শুধু মানুষের কথা আল্লাহ কিন্তু এখানে বলেন নাই। নফস বলতে, জীবন বলতে আল্লাহ সব জীবনকে বুঝিয়েছেন। এমন কোন জীবন নাই যেই জীবনের মৃত্যু না আছে। এমন কোন জীবন নাই যে জীবন মরণের স্বাদ গ্রহণ না করবে। আহা, এখানে মরণকে আস্বাদন করার কথা বলা হয়েছে। মরণের স্বাদ গ্রহণ করতে হবে সবাইকে। আপনি যে মাটির উপরে বসে আছেন তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে আসমানের উপরে আছেন, নিচে আছেন, এই আসমানকেও মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। একটা কুকুর মরণের স্বাদ গ্রহণ করে, একটা বিড়াল, একটা গাধা, একটা পশু, একটা পাখি, একটা মাছ আর একটা গাছ। আল্লাহর যত সৃষ্টির মধ্যে জীবন আছে, জীবন আছে, জীবন আছে, সব জীবনকেই মরণের স্বাদ আস্বাদন করা লাগবে, স্বাদ আস্বাদন করা লাগবে। কেউ এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কি করতেছি আমরা একটু চিন্তা করেন তো। শুধু গুনাহের দিকে ফিরে যাই, শুধু গুনাহের দিকে ফিরে যাই, শুধু খারাপ কাজের দিকে ফিরে যাই, শুধু খারাপ কাজের দিকে ফিরে যাচ্ছি আমরা, শুধু এদিকে রুজু হচ্ছি আমরা। নবীর উম্মত, মাইকের আওয়াজ যতদূর যায়, জিন জাতিদের ভিতরে হায়াতের সংখ্যাটা বেশি। হাজার হাজার বছর তারা দুনিয়াতে বেঁচে থাকেন, তারপর মৌত হয়। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা নেই। আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বুঝতে কি কোনো অসুবিধা আপনাদের? বলবেন যে হুজুর আর একটু পরিষ্কার করেন। আমি পরিষ্কার ভাষায় বলার চেষ্টা করি, মনোযোগ দিন। হে মানব আর জিন, দুইটা জাতিকে আল্লাহ ডাক দিচ্ছেন। কারণ
কুত্তার হিসাব হইত না, পশু পাখির হিসাব হবে না, গাছ তরুলতা পথে আসমান জমিনের কোনো হিসাব নেই। মরণ হবে কিন্তু হিসাব হবে না। দুইটা জাতির পৃথিবীতে হিসাব হবে, একটা মানুষ আর একটা জীব। মরণ সব জাতিরই হবে, সমস্ত নফসের সমস্ত জীবনের মরণ হবে, কিন্তু হিসাব হবে দুইটা জাতির, মানুষ এবং জীব। এই দুইটা জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে মানব এবং জিন সম্প্রদায়, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব আর জিন, আমি রাব্বে কারীমের আসমান ও জমিনের সীমানার বাহিরে যদি তোমরা যেতে পারো তো চলে যাও। যে জমিনের উপরে বসে আছেন এটার নিচে আরো 6টা আছে, যেই আসমানের নিচে বসে আছেন এটার উপরে আরো 6টা আছে, মোট 7টা আসমান 7টা জমিন। আচ্ছা আপনারা বলেন, এই 7 আসমান 7 জমিন উপরে যা কিছু আছে এর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কি আর আমাদের আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আছে, জোরে বলেন আছে। আল্লাহ বলেন, তোমরা ইচ্ছা করলো চেষ্টা করলো আমি আল্লাহর বিধান ছাড়া অনুমতি ছাড়া যেতে পারবে না। হে মানব আর জিন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষের জিন, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার দিকে তাকান, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ দুইটা জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন বলবেন যে হুজুর বাদ বাকি জাতিরা কি ইবাদত করে না? হ্যাঁ করে। কুত্তাও আল্লাহর ইবাদত করে, বিড়ালও আল্লাহর ইবাদত করে, গরু ছাগল আল্লাহর ইবাদত করে, বন্য পশুরাও আল্লাহর ইবাদত করে, পাখিরাও আল্লাহর ইবাদত করে। আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে, আসমান ও জমিন, আসমান জমিন, 7 জমিন 7 আসমান, 7 জমিন 7 আসমান, 7 জমিন 7 আসমানের ভিতরে যা যা আছে সব আমি আল্লাহর তসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টির এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহর জিকির না করে, আল্লাহর ইবাদত না করে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু মানুষ করতে চায় না। কে করতে চায় না? মানুষ করতে চায়। আমার দিকে তাকাবেন, কুত্তার ওয়াজ করে যায় আজকে, হাঁসের ওয়াজ করতেছি, কুত্তা দিয়ে বুঝাই। একটা কুকুরকে আপনি খাবার দিচ্ছেন, আদর করছেন, আপনি তার মালিক। বাহির থেকে 7 দিন পরে আপনি আইছেন, কুত্তাটা আপনার দেখে দেখবেন যে আপনার উপরে ফালে আসতে চায়, ধরতে চায়, মুসরায় মুসরায় লেসে গুটায় মুটে, একবার সামনে একবার পিছনে, একবার ডাক দেয়, কই আসছিলেন কই গেছিলেন। আপনার 7 দিন না দেখে আমি বেকুল হয়ে গেছি। কুকুর তার ভাষায় বুঝায় যে মালিক আপনার 7 দিন না দেখে আমি পাগলের মতো হয়ে গেছি, কোথায় গেছেন না গেছেন দেখবেন যে খালি মুসরা মুসরি। একটা কুকুর থেকে বুঝে যাবে। এই কুকুরটা আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে, এটা কিন্তু তার দায়িত্ব, আল্লাহর দেওয়া দায়িত্ব। আল্লাহ তার সৃষ্টি করছে, তুই আমার বান্দারে পাহারা দিবি, তোর যে খাবার দিবে তুই তার সাথে বেঈমানি করবি না। কিন্তু মানব তার পিতামাতার সাথে বেঈমানি করে। বুঝে যাবে ওয়াজ, খালি ওয়াজ শুনে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নেওয়াটা দরকার।
এখন আমরা তো ওয়াজ নসিহতের বিনোদন বানাই ফেলছি একবারে, যে হুজুর যত আশাইতে আর এই হুজুর তত বিরাট একবার ফেমাস হুজুর, যেটা যত মাহফিলে কৌতুক করতে আর হেতেই বড় হুজুর আর কি। বড় সমস্যা হয়েছে এই জায়গা, বড় মুশকিল হয়েছে এই জায়গা। পাগল ছাগল দেশে কত হয়েছে আল্লাহ জানে, কি কইতাম আর বলে লাভ নেই। মনোযোগ দিয়ে শুনে যাবেন, বুঝে যাবেন। একটা কুকুরকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছে মালিকের বাড়ি পাহারা দেওয়ার জন্য। 2-4টি পচা গলা উচ্ছিষ্ট খাবার খেয়ে কুত্তা আপনার বাড়ি পাহারা দিল সারা রাত জেগে জেগে। কুকুর জানে আমি মরে গেলে জান্নাতও পাবো না, জাহান্নামও পাবো না, কিন্তু আল্লাহ আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে বাড়ির মালিকের পাহারা দেওয়ার জন্য। কুত্তা তার দায়িত্ব পালন করে, একটা সেকেন্ডের জন্য দায়িত্ব পালন অবহেলা করে না। কিন্তু মানুষ মালিকের দেওয়া দায়িত্ব পালন করে না। মানুষ এখনো সুদের কারবারি করে, ঘুষের কারবারি করে, আরেকজনের রক্ত শুষে খাইয়া মানুষ কোটি কোটি টাকা মালিক হওয়ার চিন্তা করে। কথা কোন ঠিক কিনা? এই হলো অবস্থা। কুকুর আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে। একটা বিড়াল দেখবেন, আপনি ওকে খাওয়াবেন, আদর করবেন, ও আপনার ঘরেই থাকবে, বাচ্চা ফুটাবে আপনার ঘরে থাকবে, ইঁদুর মারবে, তেলা পোকা মারবে, এটা করবে। আমার একটা বিড়াল আছে, প্রথম আনছিলাম, বাচ্চারা নিয়ে আসছে নানি বাড়ি থেকে। সেই বিড়ালের বাচ্চা কাচ্চা হয়েছে, আরো বহুতই হয়েছে। সারা বসুন্ধরা দিয়ে ঘুরে টুরে আসার পরে যেখানেই যাক, যত দূরেই যাক, যখন আমার শব্দ পাবে কোথার থেকে যেন চলে আসে, আইসা আমার সাথে ঘুরে দেখা সাক্ষাৎ করে আবার যায়। এই যে একটা বিড়ালের, আমি মাঝে মধ্যে দেখি, আমার ওয়াইফকে দেখছে একটা বিড়ালের কি কৃতজ্ঞতা। বললাম তো বিড়ালে বুঝলো, কিন্তু তুমি বুঝলে না। এই চেতে গেল, চেতানো লাগে করছে কি, বিড়ালে বুঝলো, তুমি বুঝলো না। একটা বিড়ালের ভিতরেও কৃতজ্ঞতা আছে। একটা গরু আপনি ওরা খাওয়ান, আদর করেন, দেখবেন ও আপনার শরীরটা জিহ্বা দিয়ে সাইডটি দেবে। কি কথা কর না কেন, জিহ্বা দিয়ে সাইডটি দেয়। আপনার পোষ মানে ও আপনার বিনয় স্বীকার করতেছে, মালিক আপনি আমার খাওয়ান, আপনার কৃতজ্ঞতা আদায় করলাম। একটা গরু ইচ্ছা করলে আপনাকে লাইথিয়ে পিটিয়ে ঘুষে আপনার বাড়ি থেকে চলে যেত, কিন্তু সে যায় না। এটাকে বিসমিল্লাহ করে জবাই করে দিচ্ছে, গোশত খেয়ে ফেলতেছেন। গরু স্যারেন্ডার করছে, এই জন্যই স্যারেন্ডার করলো। গরুর যে পরিমাণে শক্তি শরীর আছে, ইচ্ছা করলে 2-4 জন গুতায়ে লাইথিয়ে পাগল চলে যেতে পারত। কিন্তু আল্লাহর দেওয়া আমানত, গরু জানে পৃথিবীতে আল্লাহ আমাকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে, ও আমাকে জবাই দিবে, গোশত বন্টন করে আমাকে রান্নার খাবার বানিয়ে ফেলবে। ও স্যারেন্ডার করে মাথা নিচু করে শুয়ে পড়ছে, আপনি তার জবাই করে দিয়ে বাস গোশত খেয়ে ফেললেন। খাইলেন তো বটে, কিন্তু বিসমিল্লাহ কইলেন না, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ কইলেন না। কৃতজ্ঞতা। হ্যাঁ নবীর উম্মত, খুবই মনোযোগ। রব্বে কারীম সৃষ্টি করলেন আপনা আমাকে ইবাদত করার জন্যে। পৃথিবীর ভিতরে কিছু দায়িত্ব আল্লাহ দিলেন। একদিন আমাদেরকে আল্লাহর আদালতে চলে যাওয়া লাগবে, কঠিন মেহশরের মাঠে চলে যাওয়া লাগবে, কবরের দিকে। কি নিয়ে যাবেন? পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে এই জমিন তাকে রেখে দিয়েছে, জমিন তাকে বিদায় করেছে, পৃথিবী তাকে বিদায় করে দিয়েছে জমিনের মধ্যে। জমিন তাকে 1 বছরের ভিতরে মিসমার করে দিয়েছে, মাটির সাথে জমিন মিশিয়ে দিয়েছে। বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना। बादशाह क्या फकीर हो, सबको एक ही ठिकाना।
নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি আমার বান্দাদেরকে বলেন, সে যেখানেই থাকুক না কেন, যত দূরে যেখানে, যত দূর যেখানে যেখানেই থাকুক না কেন, মৃত্যু তাকে মোলাকাত করবে, মরণ তাকে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ মরণ একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। হে প্রিয় নবীর উম্মতেরা, মনোযোগ দেন। এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে আমাদের। আপনাদের চাঁদপুর এলাকার কবরবাসী স্মরণের মাহফিল বাজান রে, এই গোরস্থানে কত মানুষ ঘুমাইছে। বাবাকে কবর দিছেন, দাদাকে দিছেন, পরদাদাকে দিয়েছেন, কত মানুষকে কবর দিছেন। বলেন তো আর কি কোনোদিন কবর থেকে ফিরে এসেছে? কোনোদিন আসে নাই। আগামী দিন আমাদের পালা হবে। এইখানে আমরা যারা বসে আছি, হতেও পারে আগামী দিন কারোর জন্য এই মাটির উপরে বসে আছেন, এই মাটির নিচে ঘর আমাদের হয়ে যাবে, মাটির নিচে ঘর হবে, এই মাটির নিচে ঘর হবে। কি জবাব দিব রব্বে কারিমের দরবারে? কি উপায় সেই দিন হবে রে? কি উপায় সেই দিন হবে? কি উপায় সেই দিন হবে? আল্লাহ কোরআনে বললেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি পৃথিবীর মধ্যে কি করেছো, কি আমল করেছো, আমার রব, আমার আল্লাহ ইলা আলিমিল গায়ব, অদৃশ্যের খবর আল্লাহ জানে, ওয়াশ শাহাদাত, প্রকাশ্যের খবর আমার আল্লাহ জানে, প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য। ঘুমের মধ্যে কি করেছেন, রাতের আধারে কি করেছেন, গোপনে কি করেছেন, আমার আল্লাহ সব জানে। বান্দা, সব জানি, সব জানি, সব জানি, সব জানি। আর সেই কবরের মধ্যে তোমাকে দেখায় দিব তুমি কি আমল নিয়ে আজ কবরে আসছো, কি নিয়ে আসছো, কি নিয়ে তুমি কবরে আসছো। আমি আল্লাহ তোমাকে দেখায় দিব কি নিয়ে তুমি দুনিয়া থেকে কবরে আসছো, কি নিয়ে যাব, কি নিয়ে যাব। আল্লাহ কোরআনে বলে দিলেন, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই তো মরণ, 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 মরণ কত কঠিন। নবীজি বলেন, একটু উট জবাই সারা চামড়া সিলাইলে যত কষ্ট হয়, একটা গরু আপনি কুরবানি করেন নাই, জবাই দেন নাই, জিন্দা হালতে যদি গরুটার চামড়া ছিঁড়ান, চামড়া সুলান, পোড়া চামড়াটা সরিয়ে ফেলার পরে গরুটার যে কি পরিমাণ যন্ত্রণা হবে। এই একটি গরুকে যদি 100 বার চামড়া হওয়ার পরে যদি 100 বার চামড়া ছিলানো হয়, যে পরিমাণ ব্যথা যন্ত্রণা গরু অনুভব করবে, একটা উট যে পরিমাণ যন্ত্রণা অনুভব করবে। নবীজি বললেন, বেঈমানের মৃত্যুটা তার চাইতেও বড় ভয়াবহ হবে,
বড় কঠিন হবে, বড় কঠিন হবে। বেঈমানের মৃত্যু তার চাইতে বড় কঠিন, তার চাইতে বড় কঠিন হবে, তার চাইতে বড় কঠিন হবে বেঈমানের মৃত্যু। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তুমি সময় থাকতে সময়ের সদ্ব্যবহার করে যাও, হায়াত থাকতে ইবাদত করে যাও, যৌবন থাকতে ইবাদত করে যাও। বান্দা যৌবন থাকতে ইবাদত করো। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মা বোনেরা আরে মনোযোগ লাগান। মরণ বড় কঠিন, মরণ। আল্লাহর নবী বলতেছিলেন, ইমানদার যারা হবে, নেককার যারা হবে, তাদের মরণটা কেমন হবে? মায়ের কোলের মধ্যে সন্তান যেমন ঘুমায় পড়লে বুঝতেই পারে না আমি ঘুমাইছি, ইমানদারের মরণটা, আমলদারের মরণটা ওই রকম হবে। মায়ের কোলে ঘুমাইলে যেমন আরাম বোধ করে, সন্তান ঘুমিয়ে পড়ে, ওই রকম ইমানদারের মরণটা আল্লাহ ওই রকম নসিব করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার দিকে তাকাবেন। আগে কিছু মুরব্বী ছিল, কিছু মুরব্বী ছিল, দেখবেন তারা মরার আগে 3 দিন 4 দিন আগে বলে গেছে, ফুটতে অমুক দিন আমার মনে হয় দুনিয়ার থাকতাম না, মাফসাফ করে দিই। এরকম বহু ঘটনা আছে, আছে না বাপ? বহু ঘটনা গেছে। এখন তো মানুষ আছে, কিন্তু মানুষ পাওয়া যায় না। 800 কোটি মানুষ পৃথিবীতে, তো মানুষ আছে কয়জন বলেন তো? এই আমার দিকে তাকান, পাশেই তো আল্লাহর মকবুল ওলি সতরার হুজুর কেবলা ঘুমিয়ে আছে। পাশেই তো আল্লাহর মকবুল ওলি সতরার হুজুর কেবলা ঘুমিয়ে আছেন। আমাকে একটা সতরার হুজুর কেবলা দেন তো। সারা পৃথিবীতে আপনাকে নজর দিতে বললাম, একজন সতরার হুজুর কেবলা আমাকে দেন তো, সারা দুনিয়াতে ঘুরে আসে দেন। আরে একজন সতরার হুজুর কেবলা আমাকে দেন, সারা পৃথিবী ঘুরে আসেন তো। 800 কোটি মানুষ আছে, কিন্তু মানুষ আছে কয়জন? 800 কোটি মানুষ, কিন্তু মানুষ আছে কয়জন? আল্লাহর কুতুবুল ইরশাদ জমিনের মধ্যে ঘুমিয়ে আছে। কত মানুষ পৃথিবীতে আছে বলেন? সতরার কুতুবুল ইরশাদের মতো একজন কুতুবুল ইরশাদ আমাকে দেখায় দেয়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, হে উত্তম আত্মা, সারা জীবন তুমি তাহাজ্জুদ গুজারি হয়েছ, সারা জীবন তুমি নামাজে জিকিরে ফিকিরে কাটিয়েছ, কোন মানুষের হক তুমি নষ্ট করো নাই, কোন মানুষকে কষ্ট দেও নাই, আমার সৃষ্টির জীবগুলি তোমার দ্বারা কষ্ট পায় নাই। হে প্রশান্ত আত্মা, উত্তম আত্মা, সারা জীবন তুমি আমি রবের গোলামি করছো, নবীর গোলামি করে আসছো। আসো আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো, আমি আল্লাহর রাজির দিকে চলে আসো, তুমি চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত গুজার বান্দারা যেই জান্নাতের মধ্যে আছে, যেইখানে বসবাস করে, তুমিও সেইখানে চলে আসো এই জান্নাতের দিকে। আল্লাহ তাদের কবরটাকে রওজা বানায় দেয়, জান্নাত বানায় দেয়, জান্নাত বানায় দেয়, জান্নাত আল্লাহ বানায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়, বাগান বানায় দেয়। হে মুসলমান, কবর যদি জান্নাতের বাগান বানাইতে চান, তাহলে আপনাকে ফিরে আসা লাগবে আল্লাহর পথে, ফিরে আসা লাগবে দুনিয়ার থেকে। দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য,
পৃথিবীর এই আনন্দমহগুলি থেকে ফিরে আসা লাগবে আপনাকে আল্লাহর দিকে, আল্লাহর দিকে। যদি আপনাকে বাঁচতে হয়, কঠিন বিপদ থেকে যদি বাঁচতে হয়, ফিরে আসা লাগবে। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা কবর। বাজান খুব মনোযোগ দিয়েন। ফিরে যাচ্ছি কবরের দিকে। কি নিয়ে যাব কবরে? আল্লাহ বলছেন আসো কবরে, তোমাকে দেখানো হবে। আল্লাহর বান্দাকে কবরস্থ করে চলে আসলেন, নতুন একটা জীবনে চলে গেল। উপরে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি। নতুন একটা জগতে চলে গেল, নতুন জগৎ, নতুন দেশ। এই নতুন দেশে চলে যাওয়ার পরে সর্বপ্রথম তার জন্য রহমান ফেরেশতা আসে কবরের ভিতরে, তার জীবনটাকে ফেরত দিয়ে আবার উঠে বসায়, রূহটাকে ফেরত দিয়ে বসায়। মুনকার নাকির আসে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করে মার রাব্বুকা, তোমার রব কি? ওমা দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবীকে দেখে বলা হবে এই লোকটা সম্পর্কে তুমি কি বলো, 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 কি বলবে তুমি বলো। পৃথিবীর এমন তিনটি প্রশ্নপত্র ফাঁস হলো, উত্তরপত্র ফাঁস হয়ে গেল। প্রশ্ন ফাঁস হলো, উত্তর কি হবে তাও ফাঁস হয়ে গেল। 1450 বছর আগে নবীজি প্রশ্নপত্র ফাঁস করে দিলেন, উত্তরপত্র ফাঁস করে দিলেন। পৃথিবীর সমস্ত পরীক্ষাগুলি বাতিল হয়ে যায়। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে পরীক্ষা বাতিল হয়, কিন্তু আল্লাহ নবীর দেওয়া প্রশ্নপত্রগুলি, উত্তরপত্রগুলি আজও পর্যন্ত চলমান। পরীক্ষা কিন্তু একদিনের জন্য বাতিল হয় নাই, পরীক্ষা বাতিল হয় নাই। কবরের কঠিন পরীক্ষা। আমার রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ভাবতেছেন হুজুর আমি তো উত্তর বলে দেব, উত্তর মুখস্থ করে গেলেই তো বলে দিতে পারবো। না না, উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় হাওমাও করে কাঁদতেন। লোকেরা বলতো হুজুর আপনি জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, কবরের পাশে বসে বসে কি জন্য আপনি কাঁদেন? উসমান গনি বলতেন সাহাবীরা রে, এই কবর হলো প্রথম ঘাঁটি। 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে কেউ, বাকি মঞ্জিলগুলি সহজ হয়ে যাবে। আর 3টা প্রশ্নের জবাব না দিতে বললে বাকি মঞ্জিলগুলি কঠিন হয়ে যাবে। এই জন্য আমি উসমান গনি কবর দেখে দেখে কাঁদি, কবর দেখে দেখে কাঁদি।